মাত্র একটি রুই মাছের মাথা আর লেজ দিয়ে এত মজার রেসিপি দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও সেই রকমের অসাধারণ। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণে হচ্ছে সোনামুগের ডাল, 1 কাপ হচ্ছে মসুর ডাল নিয়েছি। নিয়ে এখন সুন্দর করে এটাকে আস্তে ধীরে একটু ভেজে নিব যাতে মুচমুচে হয়। ডালগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কালো হয়ে না যায়। আর এখানে হচ্ছে মাছের একটা মাথা আর হচ্ছে একটা লেজ, সেটা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু চর্বিও দিয়ে দিয়েছি মাছের। তো একবারে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি থেকে, যাতে হচ্ছে গন্ধ না আসে। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করেছে। তো মাছ ম্যারিনেট করার মধ্যে কিন্তু আমার এখানে ডাল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ডালের কালার দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু একটুও কালচে হয়নি। ডাল ভাজা হয়ে গেলে এখন হচ্ছে একটা বাটির মধ্যে নিয়েছি। আর এখানে হচ্ছে নর্মাল টেম্পারেচারে যে পানি সেটা দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর এখানে হচ্ছে পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো বলতে পরিমাণের থেকে একটু বেশি। এখানে হচ্ছে ওই যে ম্যারিনেট করা রাখা মাছগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একবারে কড়া করে ভাজতে হবে, কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখে বুঝতে পারছেন মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে মাছগুলো ভেজে নেবেন। আর অনেকের বাচ্চারা হচ্ছে, বড়রা হচ্ছে মাথা খেতে পছন্দ করে না, তারা এভাবে রান্না করে দিতে পারবেন, ওরা অনেক পছন্দ করে খেয়ে নেবে। এখানে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন একে একে তুলে নিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লাগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিয়েছি হচ্ছে 1.5 চামচ কালো জিরে, 1 চামচের মতো দিয়ে দিয়েছি গোটা জিরে, আর একটা শুকনো মরিচ সেটা একবারে ভেঙে দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলোর কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। 3টে ছোট ছোট তেজপাতা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে যখন একটু সুন্দর ফ্লেভার বের হবে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টা, আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়ার মতো। এখানে আপনারা কিন্তু বাটা মশলাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ মধ্য থেকে ফালি করে, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর লালচে হয়ে গেছে। লালচে হওয়ার পরে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো জিরা বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা সুন্দর পারফেক্ট হবে কষানো, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর বর্তমানে সব জায়গায় এতটা জ্বর, মানে কোনো কিছু ভালো লাগে না, আপনারা এভাবে রান্না করে দিতে পারেন, বাসার সবাই খুব মজা করে পছন্দ করে খেয়ে নেবে। তো এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে সেই ভিজিয়ে রাখা ডালগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন একসাথে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই একসাথে কষানোর কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আপনারা সবাই জানেন সোনা মুগের ডালে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো মুগ ডাল মসুর ডাল সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন। আর হচ্ছে মশলাগুলোর জন্য কিন্তু দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল যেভাবে দিবেন সেরকমের পানি অ্যাড করে দিবেন। তো এখানে হচ্ছে পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে এখন হচ্ছে 4 থেকে 5টা জলপাই, সেটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই জলপাই দেওয়ার কারণে কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করে খেয়েছে, কারণ হচ্ছে সব জায়গায় এত পরিমাণে জর্জরি কোনো কিছুই ভালো লাগে না। তো একটু টক দেওয়ার কারণে কিন্তু মানে স্বাদের ভিন্নতা এসছে, খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু আমার প্রতিবেশীদের দিয়েছি, তারা কিন্তু খুব মজা করে খেয়েছে, প্লাস বাসায় এসে কিন্তু রিভিউ দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, আর এর থেকে ঝোল টানালে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন টক ঝাল আর হচ্ছে রসালো রসালো মুড়ি ঘন্ট রুই মাছের মাথা দিয়ে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলেই অসাধারণ একটা খাবার। এখানে হচ্ছে লবণটা একটু কম হয়ে গেছিলো, এখন দিয়ে দিয়েছি।
তুলে নেওয়ার আগে আপনারা এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, বাট আমি দিচ্ছি না। এখানে হচ্ছে আমি গ্রিন অনিয়নটা দিয়ে দিয়েছি, একবারে ছোট ছোট করে দিয়ে দিলাম, যেহেতু আমার হচ্ছে এখানে কালো জিরে দিয়েছি, ওটার পাঁচফোড়নের যে একটা সুন্দর ঘ্রাণ ধনিয়া পাতা দিলে সেটা থাকবে না। তো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অসম্ভব মজার একটা ফ্লেভার, অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে পরিবেশনের জন্য নিচ্ছি, আল্লাহ হাফেজ।